পানি পানি নিয়ে কেন এত খেলা? আজকে আমি তোমাদেরকে শিখাবো পানির উপর গবেষণা। পানির উপর গবেষণার প্রথম যে বিষয় সেটা হচ্ছে চাপ। পানির উপর চাপের প্রভাব। পানির উপর চাপের প্রভাব। পানিতে যখন আমি প্রেসার ক্রিয়েট করব তখন সেখানে কি কি হয় সেসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথম যেটা হচ্ছে পানির একটা অবশ্যই নির্দিষ্ট একটা ঘনত্ব আছে যেটাকে বলা হয় রো। পানির ঘনত্বকে বা নর্মাল সব ধরনের ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি। এই রো এর একক হচ্ছে কেজি মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তো আমরা যখন বললাম চাপ তখন আমাদেরকে কি মাথায় আনতে হবে? সেখানে অবশ্যই একটা বল আছে এবং সেই বলটা নির্দিষ্ট একটা ক্ষেত্রফলের উপর কাজ করছে। সেটা আমরা কিভাবে লিখতে পারি? F equals to P equals to F by A। এটা হচ্ছে আমার কি প্রেসার। প্রেসারটা কাজ করবে কি প্রতি একক ক্ষেত্রফলের উপর। প্রেসারটা কিভাবে কাজ করে? প্রতি একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রদান করা হয় সেটাই হচ্ছে আমার কি প্রেসার। তো পানির উপর চাপের প্রভাবটা কি? সাপোজ আমরা একটা বিকার নিলাম, বিকারটিতে আমরা পানি দ্বারা অর্ধেক পূর্ণ করছি, পানি দ্বারা কতটুকু পূর্ণ করছি? অর্ধেক। এখন পানিতে যখন একটা বস্তুকে আমরা দিব, পানির ভিতরে যখন একটা বস্তু দিব, ধরলাম বস্তুটা হচ্ছে আমাদের কি সিলিন্ডার আকৃতির। কি আকৃতির বস্তু? সিলিন্ডার আকৃতির। আমাদের বোঝার সুবিধার্থে আমরা সিলিন্ডার আকৃতির বস্তু নিলাম। এই সিলিন্ডার আকৃতির বস্তুটির একটি উচ্চতা রয়েছে যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করব, এল দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? এল দ্বারা প্রকাশ করব। এই বস্তুটির এক নির্দিষ্ট এই যে বৃত্ত নিচের ক্ষেত্রফল, এটা কি পাই আর স্কয়ার। বৃত্ত, ঠিক আছে, বৃত্তের মতো। এখান থেকে যদি কেন্দ্র হয় তাহলে এটা কি আর, তাহলে পাই আর স্কয়ার। তাহলে এই বস্তুটার আয়তন কি হয়? পাই আর স্কয়ার এল। বস্তুটার আয়তন। এই বস্তুটাকে যখন আমরা এখানে স্থাপন করব পানিতে, যখন আমরা পানির ভিতরে বস্তুটাকে স্থাপন করলাম তখন এই বস্তুর ঠিক উপর বরাবর হাইট এবং বস্তুটির তলদেশ নিচ বরাবর একদম নিচের পৃষ্ঠ থেকে যে হাইটটা, সেই হাইটটা আমরা মেজার করব পানির উপরি পৃষ্ঠ থেকে। পানির উপরি পৃষ্ঠ থেকে এই হাইটটা হচ্ছে আমাদের কি h1 এবং পানির উপরি পৃষ্ঠ থেকে এই বস্তুটা নিচের পৃষ্ঠ পর্যন্ত যে হাইটটা সেটাকে বলবো আমরা h2। এখন আমাদের একজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী আর্কিমিডিস চাচা। আর্কিমিডিস চাচা কি বলছে? তিনি একটা নরমাল কি প্রমাণ করছে যে এই বস্তুটা যতটুকু পানির ভিতরে নিমজ্জিত অবস্থায় আছে, বস্তুটার যে ওজন আয়তন, ঠিক আছে, বস্তুটা পানির ভিতরে যতটুকু আছে সেই ঠিক একই পরিমাণ সে কি করবে? পানিকে উপরে তুলবে। দ্যাট মিন্স আমার যখন বস্তুটাকে আমি পানিতে নিমজ্জিত করলাম তখন পানির লেভেলটা হয়ে গেল এই পর্যন্ত, পানির লেভেলটা এই পর্যন্ত আসবে। পানির লেভেলটা যখন এই যেটুকু হাইট বাড়ছে, এইটুকু হাইট বৃদ্ধি পাইছে, পানির লেভেল এইটুকু হাইট কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে এই যে এইটুকু বৃদ্ধি পেল, এইটুকু বৃদ্ধি পাওয়ার জন্য তাহলে আমার যখন বস্তুটা পানিতে নিমজ্জিত হলো, পানির হাইটটা একটু বাড়লো, যে পরিমাণ পানি সে উপরে তুলতেছে বস্তুটা ঠিক সেই পরিমাণ নিজের ওজনটাকে হারাবে। এই জন্য দেখা যায় বাস্তব ক্ষেত্রে যখন আমরা সমুদ্রে বা পানিতে বা নদীতে যখন আমরা সাঁতরাতে চেষ্টা করি তখন আমাদের কিছুটা হালকা হালকা মনে হয়। কেন? আমরা যে পরিমাণ প্রেসারটা দেই পানিতে, পানির নিচ থেকে ঠিক একই পরিমাণ প্রেসার আমাদেরকে উপরে দেয়। ঠিক একটা বস্তু কখন পানিতে ভাসতে পারবে, একটা বস্তু কখন পানিতে ভাসতে পারবে, মানে বস্তুটাকে যখন আমি নিমজ্জিত করলাম বস্তুটা কি করলো? পানিতে ভাসতিছে, পানিতে ভেসে থাকবে। আমরা যখন সাঁতার কাটি তখন আমরা কিভাবে ভেসে থাকি সেইটা আজকে আমরা দেখব। তো আমাদের উপরের পৃষ্ঠ পানির একটু উপরে থাকে আর নিচের পৃষ্ঠ পানির নিচে থাকে। তো
এখানে যখন নিচের পৃষ্ঠে, এই যে নিচের পৃষ্ঠটা, এই নিচের পৃষ্ঠে কি হয়, এই নিচের আমাদের উপরিপৃষ্ঠ উপর থেকে নিচের দিকে চাপ দিবে, এই উপরিপৃষ্ঠ উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করে। আবার নিচের পৃষ্ঠ কি করে, পানির ভিতরে নিচে একটা বল প্রয়োগ করে। তা আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি, প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া থাকে। তো আমরা শুধু বল প্রয়োগ করব, পানি বল প্রয়োগ করবে না, তা হবে না। পানি ঠিক একই পরিমাণ বল আবার আমাদের উপরের দিকে কি করে, ফোর্স করে, আমাদেরকে উপরের দিকে ফোর্স করে। এখন এই ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখানে h1 এর মান আর h2 এর মান কি সমান? অবশ্যই না, h2 এর মানটা বড়। তাহলে আমাদের এই বস্তুটার উপরের পৃষ্ঠ যে পরিমাণ বল প্রয়োগ করতেছে, নিচের পৃষ্ঠ তার চেয়ে বেশি পরিমাণ বল প্রয়োগ করতেছে অবশ্যই। তাহলে নিচের পৃষ্ঠটা যদি বেশি পরিমাণ বল প্রয়োগ করে, পানিও কি করবে, ঠিক একই পরিমাণ বল উপরের দিকে প্রয়োগ করবে। পানি ঠিক একই পরিমাণ বল আবার উপরের দিকে ফোর্স করতেছে। তাহলে নিচের ফোর্সটা, এই এটাকে যদি আমি F1 ধরি, আর এই তোমার এইটাকে যদি এই উপর থেকে যে বল প্রয়োগ করতেছে উপরের পৃষ্ঠটা, ঠিক আছে, এর কারণে একটা বল কি পাচ্ছি, এটাকে যদি F2 ধরি, তাহলে কোনটা বেশি হবে? অবশ্যই F1 গ্রেটার দেন F2 হবে। যখন নিচের পৃষ্ঠ বেশি বল প্রয়োগ করবে তখন বস্তুটা কি করবে, তলায় যাবে না, বস্তুটা ভেসে থাকবে। এই পুরো সিস্টেমের উপরে আমাদের সাবমেরিন কাজ করে। কিভাবে আমাদের সাবমেরিন কাজ করে? সাবমেরিন তো পানির যে কোনো নিচে যাচ্ছে, ভাই আবার যে কোনো উচ্চতায় উঠতে পারতেছে, কিভাবে, হাউ ইট ইজ পসিবল, সেটা আমরা দেখব। যে যখন কোনো বস্তুর ওজন, যখন কোনো বস্তুর ওজন, কি বলছি, যখন কোনো বস্তুর ওজন কিসের সমান করা যাবে? একটা বস্তুর ওজন যখন এই যে অপসারিত পানি এইটার সমান হবে, এই যে অপসারিত পানি এই যে বৃদ্ধি পেয়েছে না, যখন পানি নিচে দিলাম তখন পানির লেভেলটা একটু আপ হলো, তাই এই অপসারিত পানির ওজন আর এই আমার বস্তুর ওজন যখন কি হবে, ইকুয়াল হবে, তখন একটা বস্তুকে, এটা যদি আমার নদী হয়, সাপোজ ধরলাম এটা একটা নদী, ঠিক আছে, এটা একটা নদী, তখন সেই বস্তুটাকে আমি যেখানেই রাখি না কেন, বস্তুটাকে আমি যেখানেই রাখি না কেন, অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন যদি সমান হয়, বস্তুটাকে আমি এখানে নিতে পারবো, এখানেও নিতে পারবো, এখানেও নিতে পারবো, এখানেও নিতে পারবো। কিন্তু আমার কন্ডিশন কি? আমার কন্ডিশন হচ্ছে অপসারিত পানির ওজন আর বস্তুর ওজন সমান হতে হবে। এখন যদি আমার বস্তুর ওজনটা বেশি হয় তাহলে কি হবে, বস্তুটা পানির নিচে চলে যাবে, কারণ বস্তুর ওজন বেশি মানে কি, বস্তু বেশি ফোর্স দিবে, এর কারণে বস্তু কি হয়ে যাবে, নিচে চলে যাবে। আবার বস্তুর ওজন কম, তখন কি হবে, বস্তুটা উপরে ভাসতে থাকবে। আবার আমরা লক্ষ্য করে থাকবো যে চোরাবালি, তোমরা সবাই নামটা শুনছো, চোরাবালি। চোরাবালিতে একটা বস্তু কখন, চোরাবালিতে মনে করো সাপোজ আমি চোরাবালিতে কোনোভাবে পড়ে গেলাম, তো আমার প্রথম করণীয় হবে কি, এখানে কিন্তু প্রেসার, এখানে চোরাবালিতে এখানে কিন্তু তোমার প্রেসারের কাজ হয়, চোরাবালিতে অবশ্যই প্রেসারের কাজ হয়। তখন আমি যখন একটা চোরাবালিতে মনে করো পড়ে গেলাম, তখন সেখানে আমার প্রথম করণীয় হচ্ছে আমি যত প্রেসার দিব তত চোরাবালি আমাকে কি ভিতরের দিকে নিয়ে যাবে। তো প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করি, কি জিনিস, আমি এই যে দাঁড়িয়ে আছি বা সাপোজ ধরো শুয়ে আছি, আমি কি পরিমাণ বল প্রয়োগ করতেছি সেটা আমি দেখবো। আমি যখন দাঁড়িয়ে থাকি, সাপোজ পি কি, পি সমান সমান এফ বাই এ, তাই তো, পি সমান সমান এফ বাই এ। সাপোজ এফ কি, এফ হচ্ছে এফ সমান সমান এম জি লেখা যায়। এখন ধরলাম আমার ওজন হচ্ছে 40 গুণ 9.8, এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কি ধরবো, 10 ডিভাইডেড বাই এ। এখন এ কতটুকু ক্ষেত্রফলের উপর আমি প্রেসার প্রয়োগ করব, কতটুকু ক্ষেত্রফলের উপর আমি প্রেসার প্রয়োগ করব চোরাবালিতে, ঠিক আছে। এখন দেখো আমি ধরলাম যে তোমার 0.2 মিটার স্কয়ার এই ক্ষেত্রফলের উপর আমি প্রেসার দিচ্ছি, আমার ভর হচ্ছে 40 কেজি,
আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ ms ইনভার্স 2। ওকে, তাইলে আমার এখানে কত আসে 400 ইনটু এটা 20/10 তাহলে 10/20, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে 400 কে ভাগ করলে কত 200। এককটা কি হবে? প্রেসারের একক হচ্ছে প্যাসকেল, প্রেসারের একক কি পিএ প্যাসকেল। আবার নিউটন পার মিটার স্কয়ার দুইটাই লেখা যায়। এখানে কি আসে দেখো কেজি মিটার কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যখন আমি সোজা হয়ে দাঁড়াবো তখন আমি বেশি বল প্রয়োগ করব, ঠিক আছে? এটার একক কি প্যাসকেল। আবার সাপোজ ধরো আমি এবার সোজা হয়ে না, আমি এবার শুয়ে আছি। কিভাবে আছি? শুয়ে আছি। তাহলে আমি যখন সোজা হয়ে দাঁড়াবো, আমার দুটো পায়ের ক্ষেত্রফল আর আমি যখন শুয়ে থাকবো এই এক সাইডের ক্ষেত্রফলটা কি এক হবে? অবশ্যই এক হবে না, আমার এই সাইডের ক্ষেত্রফলটা অবশ্যই বেশি হবে। তাইলে ক্ষেত্রফল যখন বেশি ক্ষেত্রফলটা যখন বেশি তখন প্রেসারটা কি হবে? কম হবে। ক্ষেত্রফল বেশি মানে কি প্রেসার কম। তাহলে চোরাবালিতে যখন কেউ পড়ে তখন তার প্রথম করণীয় কি হবে? সে যেন সোজা হয়ে না দাঁড়ায়, কারণ সেখানে প্রেসার বেশি হবে। যত পারা যায় আমাদেরকে কি হাত পা ছেড়ে দাঁড়াতে হয়। এটা কেন? এখান থেকে আমরা অবশ্যই বুঝে ফেলতে পারবো। দেন আসি পানির ক্ষেত্রে। পানির ক্ষেত্রে কি হয়? প্রতি 10 মিটার গভীরে গভীরে আমাদের যে বায়ুমণ্ডলের চাপ আছে, যেটাকে আমরা 1 অ্যাটমসফিয়ার প্রেসার বলি, সেই 1 অ্যাটমসফিয়ার প্রেসার পানি প্রতি 10 মিটার গভীরে বৃদ্ধি পেতে থাকে। দ্যাট মিন্স 20 মিটার গভীরে কি হবে? প্রেসারটা আরো বৃদ্ধি পাবে, 30 মিটার আরো বৃদ্ধি পাবে। 1 এটিএম 10 মিটার গভীরে 1 এটিএম 10 মিটার পর্যন্ত। তারপরে কত হবে? আস্তে আস্তে 20 মিটার যখন যাবে তখন 2 এটিএম, এভাবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, সেটা হচ্ছে নীলতিমি। এই যে নীলতিমি পানি এত নিচে থাকে, নীলতিমি কতটুকু প্রেসার এর মধ্যে থাকে? নীলতিমি কিন্তু পানির অনেক নিচে থাকে। ও তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে পানির রো, যেটা পানির ক্ষেত্রে রোটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা সকলেরই জানে। পানির ক্ষেত্রে এটা কত হয়? 1000 ওয়াটার, রো অফ ওয়াটার। দেন রো অফ, যদি আমি বলি তোমাদেরকে হচ্ছে কেরোসিন, সি কেরোসিন, তাহলে এটা কত হবে? এটা হবে 800 কেজি মিটার কিউব। আবার যদি বলি রো, তুমি দেখাবা পারদের, তাহলে এটা হবে 13600। এক এক পদার্থের জন্য রো এর মান কিন্তু ঘনত্ব কিন্তু চেঞ্জ হয়। তো আমাদের পানির যেটা, সেটা যদি আমরা দেখি, কারণ পানির ম্যাক্সিমাম জায়গায়, পানির যতই গভীরে হোক না কেন, পানির ঘনত্ব ম্যাক্সিমাম জায়গায় কি হবে? আমার সেম হবে। এখন নীলতিমি ধরো 2100 মিটার নিচে আছে। পানির কত মিটার? 2100 মিটার নিচে আছে। তো 2100 মিটার নিচে এই নীলতিমি কতটুকু পরিমাণ চাপ প্রয়োগ করতেছে? এই নীলতিমির আশেপাশে, আমাদের আশেপাশে কিন্তু 1 অ্যাটমসফিয়ারিক চাপ। তো নীলতিমির আশেপাশে কতটুকু চাপ আছে কিভাবে বুঝবো? সেটা হচ্ছে প্রেসার। আমরা মাত্রই বললাম যে পানির প্রতি 10 মিটারের জন্য 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার বৃদ্ধি পাবে।
তাহলে 2100 মিটার নিচে, দ্যাট মিন্স 2100 ভাগ 10, এত প্রেসার কি হবে অ্যাটমসফিয়ার, বা এটাকে তুমি নিউটন পার মিটার স্কয়ার বলতে পারো বা প্যাসকেল বলতে পারো, অ্যাজ ইউ উইশ। সেটা কত হবে 210 এটিএম। তাহলে তুমি চিন্তা করো আমরা আছি নরমাল 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে, তো পানির 2100 মিটার নিচে অ্যাটমসফিয়ারিক প্রেসার কত 210, ইটস এ হিউজ। তো যেটা গেল সেটা হচ্ছে আমাদের প্রেসার, পানির নিচে প্রেসার কিভাবে কাজ করে। এখন আমরা দেখব আর্কিমিডিস কি বলছে। আর্কিমিডিসের টপিকটা ইম্পর্টেন্ট। আর্কিমিডিস বিজ্ঞানের সূত্র, এত সূত্র কেন আবিষ্কার করে, কোনো কি দরকার ছিল এত সূত্র আবিষ্কার করার, পড়াশোনা এত কিছু কি ভালো লাগে। যেটা হচ্ছে, যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এটা যদি পাত্র হয় আর পানির লেভেলটা ধরলাম এই পর্যন্ত, ঠিক আছে, পানির লেভেলটা এই পর্যন্ত, ওয়াটার লেভেল, ওয়াটার লেভেল আছে এই পর্যন্ত। এখন একটা সিলিন্ডার আকৃতির বস্তু আমি পানির নিচে স্থাপন করলাম, ঠিক আছে। তাইলে সিলিন্ডারের নিচের পৃষ্ঠটা নিচের দিকে একটা বল প্রয়োগ করে, আবার নিচ থেকে পানির উপর থেকে বা নিচে থেকে সেই একই পরিমাণ বল উপরে প্রয়োগ হবে। এটাকে কি বলা হয়, নিউটনের থার্ড ল, ক্রিয়া প্রতিক্রিয়া। তো এই যে প্রেসারটা, এই প্রেসারটার কারণে আমরা মূলত ভেসে থাকি, এবং এই প্রেসারটা কেই বলা হচ্ছে আমার, এই প্রেসারটার জন্য আমার কি হয়, যখন আমি বস্তুটাকে নিমজ্জিত করি পানির লেভেল এই রকম কিছুটা বেড়ে যায় না, তাহলে প্রেসারটা উপরের দিকে কাজ করবে, কারণ কি বস্তুটা নিজের ওজন হারাবে, ঠিক কতটুকু পরিমাণ, যেটুকু পরিমাণ পানি সে অপসারিত করছে। এইটার নাম হচ্ছে কি প্লাবতা, এইটার নাম হচ্ছে আমার প্লাবতা। এখন যেটা হচ্ছে আর্কিমিডিস একটা সূত্র দিছে, সেই সূত্রটা হচ্ছে এই প্রেসারে কতটুকু পরিমাণ বল প্রয়োগ করবে, F is equals to AH rho G, F is equals to কি AH rho G। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে H টা কি, হোয়াট ইজ H? H টা হচ্ছে আমার বস্তুর উচ্চতা, H টা কি আমার বস্তুর উচ্চতা। দেখো তোমাদেরকে আমি দেখাইছিলাম যে পানির এই সারফেস থেকে বস্তুর উপরিপৃষ্ঠের যে হাইট, এটাকে যদি h1 ধরি, আর এই পানির সারফেস থেকে বস্তুর নিচের পৃষ্ঠের এই সারফেসটাকে যদি আমি h2 ধরি, তাইলে প্রথমটার জন্য যে বল F1 is equals to কি আসবে a h1 rho g, সেকেন্ডটার জন্য যে বল, এই হাইটের জন্য যে বল, সেটা আসবে a h2 rho g। আমি যদি দুইটাকে কম্বাইন করি তাহলে এখানে কি আসতো, এখানে আসতো হচ্ছে তোমার F equals to a h2 minus h1 rho g। এখান থেকে এই সূত্র আসে, h2 minus h1 মানে কি, এই পুরাটা থেকে এইটুকু বিয়োগ, তাই থাকে কি বস্তুর উচ্চতা, দ্যাটস অল। এই রোটা কি, রোটা হচ্ছে ঘনত্ব, কার ঘনত্ব, আমি যেই তোমার যেই মিডিয়ামে নিব সেই মিডিয়ামের ঘনত্ব। এটা কি মিডিয়ামে পানি আছে, এজন্য পানির ঘনত্ব, কেরোসিন থাকলে কেরোসিনের, আর যদি তোমার পারদ থাকতো তাহলে পারদ। এখন পানির আরেকটা ধর্ম আছে, সেটা কি পানির ঘনত্ব সব জায়গায় ম্যাক্সিমাম সমান। তাইলে আমি যদি আরেকটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে পানির গভীরতা। পানির গভীরতা সাথে আমি যদি গ্রাফটা দেখি পানির চাপে, পানির চাপ এর সাথে পানির গভীরতার যদি সম্পর্ক দেখতে চাই, তাইলে এই সরলরেখাটা এই গ্রাফটা কি রকম হবে, এই গ্রাফটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। দ্যাট মিন্স এখান থেকে মূল বিন্দুগামী সরলরেখা হবে, কারণ গভীরতা যত বাড়তেছে পানির প্রেসার ঠিক একই ভাবে বাড়তেছে, কারণ কি পানির ঘনত্ব সব জায়গায় সমান। এটি
তো এখন আমরা একটা জীবনমুখী এক্সপেরিমেন্ট দেখি, সেটা কি পানি। চলো চলো আমরা পানির এক্সপেরিমেন্টটা দেখে আসি। ছোট্ট বন্ধুরা, দেখবো কিভাবে পানি প্রেসার কিভাবে কাজ করে, পানির প্রেসার একটা বস্তুর উপর কিভাবে কাজ করে। এই জন্য আমরা আজকে কিছু জিনিস নিয়ে এসেছি। সেটা হচ্ছে, তোমরা তো সবাই জানো এটা কি। ও, ইটস আ পটেটো, নো ইটস আ আলু। তো আলুকে আমরা একটা রাবার দিয়ে বেঁধে নিছি। আলুকে আমরা একটা রাবার, সব নর্মাল রাবার পাওয়া যায় সব জায়গায়, নর্মাল এই রাবার দিয়ে আমরা বেঁধে নিছি। তোমরা এখানে লক্ষ্য করলেই দেখতে পারবে আমি যে রাবারটা নিছি এটার বস্তুর একটা ওজন, এই ওজনটা কি করতেছে, নিচের দিকে কাজ করতেছে। আমি এটাকে বেঁধে নিছি, এটা হচ্ছে আমার টান, ঠিক আছে। তোমার ওজনটা কোথায়, নিচের দিকে কাজ করতেছে। তোমরা এই দৈর্ঘ্যটাকে নরমাল খালি চোখে দেখতে পারতেছো। তো এখন আমরা দেখব পানিতে এই বস্তুটা কিভাবে ওজন হারায়। এই বস্তুটার এই ওজনটা সে পানিতে যখন আমরা নিমজ্জিত করব, বস্তুটা কিভাবে তার ওজনটা হারায়। আমরা একটা পাত্রে পানি নিছি। এবার তোমরা স্বাভাবিক চোখেই লক্ষ্য করতে পারতেছো যে আমার এই বস্তুটা কতটুকু পরিমাণ ঝুলে আছে, তার ওজনের জন্য গ্র্যাভিটি তাকে নিচে টানতেছে। এখন যদি আমি বস্তুটাকে পানির নিচে দিই, তোমরা কিন্তু ডিফারেন্সটা অলরেডি লক্ষ্য করতে পারতেছো। আমার কিন্তু এখানে বেশি পরিমাণ দৈর্ঘ্যটা আর নেই, সুতার যে দৈর্ঘ্য, রাবারের যে দৈর্ঘ্য সেটা আর নেই। কারণ কি, পানি একটু উপরে উঠছে, পানি একটু উপরে উঠছে। দেখো ভালো মতো লক্ষ্য করো, দেখবে কি এই যে সুতার যে টানটা, এই সুতার টানটা আর থাকবে না। সুতা কি করবে, পানির লেভেলটা একটু হাই হবে, উপরে উঠবে, আর আমার ওজনটা, বস্তুর যে ওজন, সেই ওজনটা কি হবে, কমে যাবে। তো বন্ধুরা, এটা কিভাবে হলো আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। সেটা হচ্ছে, এই যে বস্তুটা নিচের দিকে প্রেসার ক্রিয়েট করে, ঠিক একই পরিমাণ প্রেসার উপরের দিকেও ক্রিয়েট করা হয়। এখন বস্তুর এই উপরের হাইট আর নিচের হাইট, পানির উপরের পৃষ্ঠ থেকে বস্তুর এই হাইট আর পানির উপরের পৃষ্ঠ থেকে এই হাইট, অবশ্যই এই হাইটটা বড় এবং এই হাইটটা ছোট। এই হাইটটা বড়, এই হাইটটা ছোট। তো এই হাইটটা আমার বেশি বল প্রয়োগ করবে, এই জন্য বস্তুটা কি থাকবে, ভেসে থাকবে এবং বস্তুটার ওজন কমে যাবে। কতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ আমার পানি কি হচ্ছে, অপসারিত হচ্ছে, ঠিক ততটুকু পরিমাণ বস্তুর ওজন কমে যাবে। এই